ওলামা আইম্মা আল্লাযীনা জাআলাহুমুল্লাহ বিমানজিলাতিন নুজুম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকার অনুরূপ বানিয়েছেন। তারকার অনুরূপ, তারকা মানে এক একটা তারকা, ওই হাদিস আবার জাল। এক একটা তারকা দিয়ে আপনি, একটা তারা যদি আকাশে থাকে আর কোন তারা না থাকে তা আলো হবে? তাহলে বোঝা গেল শুধু একটা তারকা দিয়ে পৃথিবীতে তেমন আলো হয় না, অন্ধকার হয়ে থাকবে, আঙুলটা হয়তো দেখতে পাবেন না। মেঘলা আকাশ, একটা তারা শুধু আকাশে দেখা যাচ্ছে, কোনো আলো পাওয়া যাবে না, ঠিক না? তাহলে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে, কোনো মেঘ না থাকে আর অসংখ্য তারকা থাকে, তাহলে কিছুটা তো আলো পাওয়া যাবে। এর সাথে এই উদাহরণ রয়েছে। কিন্তু আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে তারকার মতো, সুতরাং তাদের জারি তোমরা অনুসরণ করবে। যে কারো মানে একজনে যদি অনুসরণ করো, ইহতাদাইতুম হেদায়েত পাবে, কথাটি ভুল, জাল হাদিস এটা। আর যুক্তি তো ভুল, হাদিসও জাল, সনদের দিক থেকে মিথ্যা কথা আর অর্থের দিক থেকেও মিথ্যা কথা। কারণ সাহাবাই কেরামদের মধ্যে কিছু সাহাবী ছিলেন, দুই একজন যাদের কাবিরা গুনাহ হয়েছে। চুরির ঘটনা হয়নি? ওই ফাতেমা যার হাত কাটা হয়েছিল, সে চুরি করেনি? তাহলে চুরি করায় যদি কেউ ফাতেমার যদি অনুসরণ করে তো হেদায়েত পাবে নাকি? মাইজ বিন মালিক দ্বারা জেনা হয়নি? তাহলে কেউ যদি জেনা করার বলে আমার আদর্শ হচ্ছে মাইজ বিন মালিক, হাদিসা আছে যে আমার সাহাবারা হচ্ছে তারকার মতো, যাকে মানবেন তাতে হেদায়েত পেয়ে যাবে, তা আমি এইটাই করেছি, হেদায়েত পাবে নাকি? হ্যাঁ, তাদের আবার তওবা যেটা আছে, তওবাতে অনুসরণ করো। মাইজ বিন মালিক নিজে থেকে তওবা করতে এসছেন, ভালোটাতে অনুসরণ করেন আপনি। তাহলে বোঝা গেল যে সাহাবী গণ দল হিসাবে তারা মাসুম, কিন্তু প্রত্যেক সাহাবী ভুল থেকে ঊর্ধ্বে না, এটা কথা না। আমাদের দেশে এই কথাটা খুব বিদাতি মৌলভী সাহেবেরা চর্চা করে, সাহাবীরা সত্যের মাপকাঠি কিনা। সাহাবীরা এক একজন সত্যের মাপকাঠি না, কিন্তু সাহাবীরা পুরো সাহাবা কেরাম দল হিসাবে, জামাত হিসাবে সত্যের মাপকাঠি। হ্যাঁ, কারণ পুরো উম্মত গুমরাহ না, পুরো উম্মত হকের উপর। এটা রাফিজি শিয়া বলতে পারে যে সাহাবা কেরাম সত্যের মাপকাঠি না, কারণ তারা গুমরাহ হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবা কেরামদের দল জামাত হিসাবে, ওই জামাতটি হচ্ছে মাসুম জামাত, নির্ভুল জামাত, ভুলের উপর এই জামাত কখনো যাননি। ইউহতাদা বিহিম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থল এবং পানির অন্ধকারে তাদের দ্বারা হেদায়েত লাভ করা যেতে পারে। যেমন তারকাগুলি দিয়ে জলে স্থলে দিক নির্দেশনা পাওয়া যায়, দিক নির্ণয় করা যায়, ঠিক তেমনি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম দ্বারা কি পাওয়া যায়? দিক নির্দেশনা পাওয়া যায়। আরে আপনার ফতোয়া লাগবে, আপনি নিজেই থেকে হাদিস থেকে বের করবেন নাকি? ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। আর যদি করতে যান ভুল করবেন আপনি। তাহলে আলেম ওয়ারাসাতুল আম্বিয়ার আপনাকে সাহায্য নিতেই হবে, তারা আপনাকে রাস্তা দেখাবে, কিন্তু শর্ত হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে রাস্তা যে দেখাচ্ছে তার অনুসরণ করতে হবে। আর শুধু একজনের অন্ধ অনুসরণ না, যেখানে আপনি হক পাবেন সেখান থেকে গ্রহণ করতে হবে। আর মুসলিমদের ঐক্যমত রয়েছে তাদের হেদায়েতের উপর এবং তাদের জ্ঞানের উপর। কারণ উলামায়ে কেরামগণ তার উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত খলিফা, রাষ্ট্রীয় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, কিন্তু ইলমের খলিফা স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম। ওয়াল মুহিউনা লিমা মাতা মিন সুন্নাতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলি মৃত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে সেগুলিকে তারা জীবিত করে থাকেন। উলামায়ে কেরাম দ্বারা কত সুন্নত জীবিত হচ্ছে। আপনার এলাকায় তাহিয়াতুল মসজিদ জানতো না, তাহলে কোন আলেমের দাওয়াত পৌঁছে যে তাহিয়াতুল মসজিদ শুরু হয়েছে না? হয়নি? মাগরিবের আযান ইকামতের মাঝখানে কোন যে নামাজ আছে, এটা তো একেবারে কল্পনার বাইরে ছিল তাদের। তো জানছে না, তো কোরআন সুন্নাহর আলেম দিয়ে তো জানছে। জি, তো মৃত সুন্নাতকে জীবিত করছে। বিবাহ শাদীর ক্ষেত্রে বিদআত আর বিদআত, নগদ মোহর বলে কিছুই ছিল না, নগদ মোহর চালু হচ্ছে না? এরকম অনেক বিদআত থেকে বিবাহ মুক্ত হচ্ছে। তাহলে এগুলো ওলামাদের মেহনতে না হচ্ছে, ওলামায়ে হকের মেহনতে হচ্ছে। ফাবিহিম কামাল কিতাব ওয়াবিহিম কামু, এই উলামায়ে কেরাম দ্বারাই কিতাব প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন নিজে থেকে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত উলামারা প্রতিষ্ঠিত না করবে, কায়েম না করবে। ওয়াবিহি কামু, এবং কোরআনের সাথেই তারাও প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনের মাধ্যমে তারা আলেমে দ্বীন হইতে পারছে। কোরআন ছেড়ে দিলেও তারা জালেম হয়ে যাবে, আলেম হইতে পারবে না।
ওবেহিম নাতাকাল কিতাবু, আর তাদের কথাই কোরআন বলেছে, ওবেহি নাতাকু, এবং তারাও কোরআনের কথা বলেছেন। ওকুল্লুহুম মুত্তাফিকুন ইত্তিফাকান ইয়াকিন আলা ওজুবে ইত্তিবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত উলামা আইম্মারা একমত নিশ্চিতভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ফরজ। ওয়ালাকিন, তবে ইযা ওয়াজাদা লিওয়াহিদ মিনহুম কাউলুন কাদ জা হাদিসুন সহিহুন বিখিলাফিহি, সকল আলেমরাই বলছেন কোরআন হাদিসের কি করতে হবে, অনুসরণ করতে হবে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বলেন নাই, সকলে বলেছেন। আমার এই ব্যাপারে বক্তব্য আছে, একাধিক বক্তব্য আছে আইম্মা কেরামদের মত। ইমাম আবু হানিফার উক্তি ইন্টারনেটে পাবেন যে আবু হানিফা বলছেন যে সাহাবী হাদিস ওয়া মাযহাবি, আমার কথা যদি সাহাবীর খেলাফ হয় তাও ছেড়ে দিও, প্রথমত রাসূলের খেলাফ হয় ছেড়ে দিও, সাহাবীর খেলাফ হলেও ছেড়ে দিও। হ্যাঁ, এভাবে বলেছেন তিনি। সাহাবীর সামনে আমার কথা রাখবে না, রাসূলের সামনে তো দূরের কথা। আর কেউ যদি বলে যে না, কোন কোরআনের আয়াত অথবা হাদিস যদি আমাদের মযহাবের খেলাফ হয় তাহলে কোরআনের আয়াতের তাবিল করতে হবে, না মানসুখ, হাদিসের তাবিল করতে হবে, না মানসুখ। ইমাম আবু হানিফা এক কথা বলছেন, আর তার মুকাল্লিদ, তার নামের মুকাল্লিদ গুমরা আর এক কথা বলছে। ইব্রাহিম কারখি কথা বলছে। ইব্রাহিম কারখি বলছে কুল্লু আয়াতিন আও হাদিসিন ইউখালিফু মাযহাবানা ফাহুয়া ইম্মা মানসুখুন আও মুআওয়ালুন। বলছে এমন আয়াত বা হাদিস যদি আমাদের মযহাবের খেলাফ হয় তো সেটা হয় মানসুখ, আর না হয় তার কোন অন্য ব্যাখ্যা তাবিল রয়েছে, কিন্তু আমাদের এটা ঠিক থাকবে। বুখারীর তরজমা একটা আছে শাইখুল হাদিস সাহেবের আপনাদের দেশে বাংলা, ওর ভূমিকাতে দেখবেন কি লিখেছে, বুখারীর হাদিস সবচেয়ে সহি, তবে আমাদের মযহাবের খেলাফ হলে মযহাবের আমল করতে হবে। হ্যাঁ, আলেমদের কাছে জেনে মযহাবের আমল করতে হবে, হাদিস হলো নয়। হাদিস মযহাবের খেলাফ হাদিস হলে হাদিস মানতে হবে না। এটা তো ইমাম আবু হানিফার শিক্ষা নয়, এটা রাসূলুল্লাহর শিক্ষা নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাহাবায়ে কেরাম তাবেঈনদের শিক্ষা নয়, স্বয়ং ইমাম আবু হানিফার শিক্ষা এটা নয়। তো যারাই ইমামের দোহাই পড়ে তারাই যে ইমামের অনুসারী, কথা কখনো ভাববেন না, ভুল। আসলে এখানেই ভুল হয়েছে যে ইমামের দোহাই পড়লে মনে হয় এরা ইমামের আদর্শ রয়েছে, না, ইমামের আদর্শের উপর সহিহ আকীদার লোকেরা রয়েছে। সকলে একমত ছিলেন যে কোরআন হাদিস মানতে রাসূলের